দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহীতে ৬টি আসনে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইওনো কার্যালয়ে দিনভর মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৬টি সংসদীয় আসনে বিপরীতে মোট ৫৬টি মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে শেষ দিনে সব মিলিয়ে ৩৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন জমা শেষে রাজশাহী ২ সদর আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আসন্ন নির্বাচনে সারা দেশে বিএনপি নিরঙ্কুশ বিজয় হবে। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি দল। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং গত ১৭ বছরে তিনি দলকে সুসংগঠিত করেছেন। এদিকে সোমবার দুপুরে রাজশাহী ১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, বিভিন্ন স্থানে সন্ত্রাসী এখন হুমকি দিচ্ছে এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করছে। লুট হওয়া অস্ত্র এখন উদ্ধার না হয় সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।